বিশ্বাস আর ধৈর্য একে অপরের হাত ধরে চলে। তুমি যখন সব কিছুর পরেও সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখবে, তখন তোমার জীবনে আনন্দ নেমে আসবে। যখন সৃষ্টিকর্তার উপর তোমার বিশ্বাস থাকবে, তুমি অনেক বেশি ধৈর্য ধারণ করতে পারবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি অবশ্যই কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবো যারা কষ্টের মধ্যেও ধৈর্য নিষ্ঠার সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের জন্য আছে সুসংবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যেখান থেকেই আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি সকাল থেকে স্টার্ট করার চেষ্টা করেছি। এখন সকাল 7:30 বাজে। সকালের হালকা নাস্তা করে নিয়েছি। তো করে নেওয়ার পর ঠান্ডা মাথায় আমার গাছগুলাতে কিন্তু পানি দিয়ে নিচ্ছি। তো এই আমার শখের গাছগুলা আমার ভীষণ ভালো লাগে, তো আপনাদের সাথে আজকে একটু শেয়ার করছি। এই তো এখানে দেখেন আমার ছোট্ট মামুনিটা এইগুলা টেনে টেনে ছিঁড়ে ফেলেছে। তো ছিঁড়ে ফেলেছে 2 মাস হয়ে গিয়েছে। আমি কিন্তু গাছগুলা তুলে ফেলি নাই, যেহেতু মারা যায় নাই। তো ভাবলাম যে এভাবেই যতদিন থাকে আর কি থাক, তো সেজন্যে আর কি রেখে দিয়েছি। তারপর এই যে গাছগুলা এনেছিলাম নার্সারি থেকে, এই গাছগুলো এইভাবে আমি এখানে বেঁধে দিয়েছি। তো আমার আজকের ভিডিওটি শ্যুট করা ছিল যাওয়া বুধবারের। সেই দিন কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল। তারপর বিকাল থেকে কিন্তু বৃষ্টি হওয়া শুরু করেছে। গত 2 দিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আমি যেদিন ভিডিও করি ওই দিন আমি সারাদিনই করার চেষ্টা করি, একদিনই ভিডিও করি, তারপর একটু একটু করে এডিট করি, তারপর সময় সুযোগ মিলিয়ে আর কি ভিডিওতে ভয়েস দেই। তো আমার ভয়েস দেওয়াটাই খুব কষ্ট, যার জন্য আমি ভিডিও ঠিক মতো শেয়ার করতে পারি না আপনাদের সাথে। তো যাই হোক, এই যে আমি গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম, এই গাছটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই গাছটা নিয়ে এসেছি। আমার কিন্তু গাছ খুব ভালো লাগে, কিন্তু আমি গাছের বিষয়ে কিছু জানি না, গাছের নামও ঠিক মতো জানি না। সেই সাথে গাছে কিভাবে যত্ন নেওয়া লাগবে সেই জিনিসগুলো ভালো মতো জানা নাই। তো এই গাছটা পাতাগুলা একটু একটু করে হলুদ হয়ে হয়ে পড়ে যাচ্ছে, যার জন্য আমার টেনশন হচ্ছে। তো জানি না আমার আজকের ভিডিওটি নাসরিন আপু দেখবে কি না, নাসরিন প্লান্টের রুমা আপু। তো রুমা আপু যদি দেখে থাকেন, আমাকে এই গাছটার বিষয়ে একটু বলবেন যে এই গাছটা কিভাবে যত্ন নিতে হবে যাতে পাতাগুলো ঝরে ঝরে পড়ে একবারে টাকলা হয়ে না যায়। তো আপু কিন্তু খুব সুন্দর সুন্দর গাছের ভিডিও দেয়, আমি খুব মনোযোগ সহকারে দেখি। এখন কিন্তু একটু একটু করে আপুর থেকে গাছের বিষয়ে জানা শুরু করেছি। তো যাই হোক, সেই গাছটার বিষয়ে আপুর কাছে আমার প্রশ্ন থাকলো। আপু যদি আমার ভিডিওটা আজ দেখে তাহলে তো অবশ্যই আমাকে জানাবে। আর আমার বিশ্বাস আছে আপু ভিডিও দেখবে, হয়তো বা কোনো সময় মুড করে দেখার মতো হয়ে যায়, এরকম হয়ে যায় ব্যস্ততার কারণে। তো যাই হোক, এখন চলে আসলাম রুমে। তো এই ড্রয়িং রুমের অবস্থা দেখেন, রাতে 12টা-1টা পর্যন্ত তো মেয়ে এগুলা করে থাকে, তখন আর এনার্জি থাকে না যে এগুলা ক্লিন করি। তো এখন মোটামুটি সকাল 8টার মতো বাজে। মেয়ে এখনও ঘুম থেকে ওঠে নাই। মেয়ে তো রাতে দেরি করে ঘুমায়, আবার সকালে দেরি করে উঠে। তো মেয়ের সাথে তো আমাদের স্বাদ মিলবে না। তো যাই হোক, আজকে কিন্তু মেয়ের বাবাও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, তো আমিও উঠেছি। তো মেয়ে ঘুমিয়ে আছে, সেই ফাঁকে ফাঁকে কিছু কাজ কিন্তু এগিয়ে নিচ্ছি। হালকা নাস্তা করে নিছি, আর মাথাটাও কিন্তু একটু ঠান্ডা আছে। তার কারণ হলো, গত ভিডিওতে দেখিয়েছিলাম অনেকগুলো রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখেছি। তো যার জন্য মাথাটা কিন্তু ঠান্ডা আছে। ঠান্ডা মাথায় কিন্তু এই যে ক্লিনিংয়ের কাজগুলো করতে পারছি। আমি হালকা নাস্তা করে তারপরে এই কাজগুলো করে নিচ্ছি। আর মেয়ের বাবা বাইরে বেরিয়ে গিয়েছে, সে বাইরে গিয়ে আজ পরোটা খাবে, আর আমাকে বলে গিয়েছে যে তোমার জন্য আমি পরোটা নিয়ে আসবো, তুমি রুমের ভিতরে যা যা করা লাগে করতে থাকো। তো যাই হোক, এর মধ্যে কিন্তু সে পরোটা নিয়ে এসেছে, শুধু আমার জন্য নিয়ে এসেছে, আর ও ওখানে বসে খেয়ে এসেছে। তো আমি মেয়ে ঘুম থেকে ওঠার আগেই ফাঁকে ফাঁকে যেগুলো কাজ করতে পারলাম সেগুলো করে নিলাম, নিয়ে আমি এখন নাস্তা করতে বসেছি। তো নাস্তা করতে করতেই কিন্তু মেয়ে ঘুম থেকে উঠে পড়েছিল। এখন মোটামুটি 9টা বাজে। আর আমার মতো কার কার এই বদ অভ্যাসটা আছে বলেন তো, এই বিছনাতে বসে খাওয়া। বিছনা দেখলেই আমার বিছনাতে বসে খেতে ইচ্ছা করে।
তো আসলে কিন্তু বিছানাতে বসে খাওয়াটা একটা বদ অভ্যাস, আমার কিন্তু এই অভ্যাসটা আছে। আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় অনেক দূর চলে এসেছি, তবে লাইকটার কথা বলতে ভুলে গিয়েছি। যদি আপনারা কেউ ভুলে গিয়েছেন তো প্লিজ লাইকটা দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে তো সেই ভালো লাগা থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার সঙ্গেই রাখবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি কিন্তু সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো নাস্তা করার পর অনেকটা সময় চলে গিয়েছে, তারপর শ্বশুর আব্বাকে রুটি দিয়েছি, ফ্রোজেন করা রুটি ছিল সেগুলো গরম করে দিয়েছি, চা বানিয়ে দিয়েছি। তারপর আমার যে ঘরের টুকিটাকি কাজ ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। যাই হোক, যেগুলো কাজ ছিল রেগুলার কাজ সেগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি। তারপর এখন দুপুরে রান্নার আয়োজন করছি। এই তো নিজের হাতে গাছ কেড়েছি, তো সেই গাছের থেকে শাক তুলে নিয়ে এখন রান্না করব। অনুভূতিটা কিন্তু অন্যরকম। তো যাই হোক, এই যে নিজের হাতে গাছের থেকে শাক তুলে নিচ্ছি। এই কলম গাছগুলো গেড়েছিলাম, তো আপনাদের সাথে আমার আগের চ্যানেলে শেয়ার করা আছে। তো যাই হোক, তো সেখান থেকে শাক তুলে নিয়ে আসলাম, আর এই পুঁই শাক তুলে নিয়ে আসলাম। তো পুঁই শাকের কিছুটা পাতা যখনই বড় হয়ে যায় তখনই কিন্তু আমি তুলে নিয়ে আসি, আর গাছটা কিন্তু টাকলা করে ফেলি। তো যাই হোক, শাক আমার ভীষণ পছন্দ। তো আজ কিন্তু শাকের একটা অন্যরকম রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো এই তো দেখতে থাকেন। আর আমার মতো কে কে পেঁয়াজ তেল দেওয়ার আগেই পেঁয়াজ দেন বলুন তো? তো আমাকে কিন্তু জানাবেন। আমি আগেই পেঁয়াজ দেই, পেঁয়াজের পানিটা যখন শুকিয়ে আসে তখন তেল দেই। তো পেঁয়াজটা কিন্তু লেগে ধরলে আবার কড়াইতে দাগ হয়ে যাবে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো ওদিকে আমি তেল পেঁয়াজ গরম হতে দিলাম, এদিকে কিন্তু আগে থেকেই ডাল সিদ্ধ দিয়েছি, আমি ডাল বানিয়ে নিব। এই তো ডালটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো এদিকে ডালটাও হচ্ছে, এদিকে আমি কিন্তু শাকটাও রান্না করে নিচ্ছি। রান্না করতে করতে এখন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো যেহেতু একটা পুরাতন চ্যানেল ছেড়ে নতুন চ্যানেল খুলেছি, যাতে এখানে কোনো ভুল ভ্রান্তি না হয় সেটা ভেবেই, তারপরেও কিন্তু ছোটোখাটো অনেক ভুল করে যাচ্ছি, সেটা আমি নিজেও পরে বুঝতে পারছি। তো যাই হোক, কিছু ছোটো ছোটো ভুল করার জন্য কিন্তু দুই একজনের বকাও খাচ্ছি, সেটাতে আমার কিছু যায় আসে না। যাই হোক, বকা খেলে কিন্তু সেখান থেকে শিখতে পারবো, তাই না? তো যাই হোক, একটু ভিডিও রিলেটেড কথা বলি। এই তো আমি কিছুটা মাছ ছিল, ভাজা মাছ। তো ভাজা মাছগুলো বেশি হয়েছিল, এদিক সেদিক গড্ডাগড্ডি করা শুরু করেছিল। তো মাছের টুকরা কয়টা আমি ধুয়ে দিয়েছিলাম, তারপর ভেবেছি যে আমি শাক দিয়ে মজার একটা রেসিপি করব। তারপর এই তো সেটাই করে নিচ্ছি। প্রথমে রসুন, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ দিয়ে তেলটা ভালো করে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর মাছের পিসগুলো দিয়েছিলাম, ভাজা মাছের পিসগুলা। তারপর কিন্তু এটা দিয়ে সুন্দর করে কষিয়ে পিষিয়ে আমি শাকের একটা সুন্দর রেসিপি তৈরি করলাম। এইভাবে রান্না করলে কিন্তু খুব মজা লাগে। তো কে কে এইভাবে রান্না করেন আমাকে জানাবেন। তো অসাধারণ টেস্ট লাগে এইটা, গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই তো দেখেন, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এদিকে ডালও হয়ে গিয়েছে, আর পরবর্তীতে আরও পুকুর থেকে মাছ মেরে নিয়ে এসেছিলো, মাছগুলোও কিন্তু ভেজে নিয়েছিলাম। তো যাই হোক, তারপর আর ভিডিও করা হয় নাই, দুপুরের পরে আর ক্যামেরা অন করা হয় নাই। এটা একবারে রাতে রাতে ইলিশ মাছ এনেছিল। তো আমাদের এখানে তো খুব বেশি এইবার ইলিশ মাছ পাওয়া যায় না। তো এইবার আজই প্রথম নিয়ে এসেছে। তো বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ মাছ এনেছে, আপনাদের সাথে শেয়ার করব না, এটা কেমন কথা বলুন তো? তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এখন কিন্তু রাতে রান্না করে নিচ্ছি, আর একটু আপনাদের সাথে শেয়ার করি সেই কথাটা। তো ভুল ভ্রান্তি তো করেই যাচ্ছি, তারপরেও আমার প্রিয় আপু ভাইয়াদেরকে আমি যথেষ্ট চেষ্টা করছি আপনাদেরকে সময় দেওয়ার জন্য। তাই যারা আমার সাথে নতুন বন্ধু হবেন, আমার কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে যাবেন। সেই সাথে আপনাদের থেকে আমার একটা রিকোয়েস্ট, যাতে শুধু নতুন বন্ধু হয়ে একটা সাবস্ক্রাইবার বেড়ে কোনো লাভ হবে না। আপনারা একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আমিও যথেষ্ট চেষ্টা করব আপনাদের ভিডিওগুলো দেখব। তো গতকালকে থেকে আজকে পর্যন্ত আমি যত ভিডিও আমি
কারো ভিডিওতে কমেন্ট করতে পারছি না, কারণ আমার মোবাইলে ভীষণ প্রবলেম দেখা দিচ্ছে, আমি টাইপিং করতে পারছি না। আজকে কোনো মতে ভিডিওটা এডিট করলাম, তো এইটা আমি অনেক কষ্ট করে ভিডিওটা আপলোড করব। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমার মোবাইল ঠিক হয়ে যাবে, তারপর আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করতে পারবো। যেহেতু দুইটা মোবাইল ইউজ করছি, একটা মোবাইল একবারই নষ্ট হয়ে গিয়েছে, আর একটা মোবাইল দিয়ে আমি কোনো মতে আপনাদের সাথে শেয়ার করছি। কোনো মতে কখনো কখনো কাউকে আমি কমেন্ট করতে পারছি, আবার কাউকে পারছি না। এদিকে ইলিশ মাছটা বসিয়ে দিয়ে এই সারাদিন যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো গুছানো হচ্ছিল না, তো রান্নার ফাঁকে ফাঁকে আমি এইভাবে কাজগুলো করে থাকি। তারপর এই যে থালা বাসনগুলো সব আমি এখন জায়গা জায়গা মতো গুছিয়ে রাখছি, এইভাবেই আমি সব সময় গুছিয়ে রাখি। ভিডিওর থাম্বনেইলে যে লিখেছি সেই কথাটাও এখনও শেয়ারই করা হয় নাই, তো সেটাই এখন শেয়ার করছি। তার আগেই বলি, আজকের ভিডিওতে কি কি যেন বললাম, তো আমিও ঠিকমতো গুছিয়ে কিছুই বলতে পারলাম না। অনেক কিছুই বলতে চেয়েছিলাম কিন্তু গুছিয়ে কিছুই বলতে পারলাম না। তো যাই হোক, আমাদের বাড়ির রাজার অত্যাচারে আমরা কিন্তু বাড়িতে থাকতেই পারছি না। তাদের কথা হলো, তোমরা বাড়িতে থেকে বেরিয়ে যাও, আমরা যা ইচ্ছা তাই করি। আর এদিকে থালা বাসনগুলো গুছাতে গুছাতে আমার কিন্তু মাছ রান্নাটা হয়ে গিয়েছে। ইলিশ মাছ আমার ভীষণ পছন্দ, কিন্তু ইন্ডিয়াতে তো খুব বেশি পাওয়া যায় না, এইবার আরও বেশি পাওয়া যায় না। আর এই দেখেন, রাজাদের অত্যাচারে আমরা কিন্তু থাকতে পারছি না, এইভাবে পানি পড়ে কি অবস্থা হয়েছে। তো এসির তার 3-4 বার করে ঠিক করা হলো মিস্ত্রি নিয়ে এসে, কিন্তু আমাদের বাড়ির রাজারা আছে না, ইঁদুর মশাইরা সবসময় খালি এই তারগুলো কেটে দেয়। একদিন করে মিস্ত্রি ডেকে আনা হয়, 1000 টাকা করে নেয়, তারা কিন্তু একদিনও যেতে দেয় না, তার কেটে দেয়। তার কেটে দিয়ে এই এসির যেই পানিটা বাইরে পড়তে লাগে সেই পানিটা ভিতরে পড়ে, এই অবস্থা করে দেয়। শুধু যে এখানেই অত্যাচার করে তা না, কিচেন রুমেও কিন্তু এই রাজারা আমাদের সাথে অত্যাচার করে। আমার ডাস্টবিনের জিনিস কোথায় কোথায় নিয়ে যে রাখে কি আর বলবো। আজকের ভিডিওটির কোথায় কোনো অংশ যদি কিছু ভুল বলে থাকি, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো নতুন আরেকটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। আল্লাহ হাফিজ।